হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলিট মোশন অ্যাপ্লিকেশনের নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও বা কিংবা ফটো ট্রানজ্যাকশন যে দুইটা ভিডিও আপনারা একটার পর একটা ভিডিও যে আসে, তো এটা কিন্তু হঠাৎ করে চলে আসে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আসতেছে, এটাতে কিন্তু একটা ব্লার ইফেক্ট আসতেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এলিট মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে এই ট্রানজ্যাকশনটা আপনারা করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা টিকটকে ট্রেন্ডিং ভিডিও এডিটিংগুলো শিখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না, কারণ আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে এখন আমি যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আছে এটাকে ওপেন করে দিব। দেন ভিউয়ার্স, এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি আমার যে ভিডিও রেশিওটা আছে সিম্পলি এটাকে সিলেক্ট করে নিব অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। দেন আপনার কাছে আপনার গ্যালারির যে ভিডিওগুলো আছে সিম্পলি ওইগুলো শো করবে। ওইখান থেকে ভিউয়ার্স আমি এখন দুইটা ভিডিও সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, একসাথে দুইটা ভিডিও সিলেক্ট করা যায় না। তো ভিউয়ার্স, আমি যেহেতু জাস্ট আপনাদেরকে ট্রানজ্যাকশনটা দেখাবো, সিম্পলি ভিডিওটাকে আমি কাট করে ছোট করে নিব। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওটাকে এতটুকু পর্যন্ত রেখেছি অ্যান্ড নিচে আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে যাব। এখান থেকে আমি আরেকটা ভিডিও অ্যাড করে নিব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেছেন যে আমার দুইটা ভিডিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, আর একটার পর যে আরেকটা ভিডিও আসতেছে এটা কিন্তু হঠাৎ করে চলে আসতেছে। তো ভিউয়ার্স, এখন আমার যে ভিডিওগুলো আছে সিম্পলি ওইগুলার মিউজিকটাকে আমি একবার জিরো করে দিব, কজ এখানে কপিরাইটের প্রবলেম হইতে পারে। তারপর ভিউয়ার্স, আমার ব্লার ইফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি আমি ভিডিওর যে প্রথম লেয়ারটা আছে এটাতে চলে যাব। তারপর এখান থেকে চলে যাব ইফেক্টে আসার পর এখান থেকে অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে ব্লার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা 6 নাম্বার যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন লিনার স্ট্রেক, সিম্পলি এটাকে সিলেক্ট করে এটাকে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা আগে অ্যাড করতাম ভিডিওর ফার্স্টে এই ইফেক্টটা, এখন অ্যাড করব ভিডিওর শেষে। তো ভিউয়ার্স, আমি ভিডিও লেয়ারটার শেষের দিকে একটু চলে আসবো, তারপর এখান থেকে একটা প্লাস কি অ্যাড করে দিব। তো প্লাস কি অ্যাড করে দেওয়ার পর এটার অ্যাঙ্গেল বা বাকি সব কিছু ঠিক থাকবে, জাস্ট স্ট্রেংথটাকে আমরা 0 করে দিব। তো স্ট্রেংথটাকে 0 করার পর এখান থেকে ভিডিওর শেষে চলে যাব, মানে প্রথমের যে লেয়ারটা আছে সিম্পলি এটা শেষে চলে যাব। তারপরে এখানে একটা প্লাস কি অ্যাড করে দিব অ্যান্ড এটার যে স্ট্রেংথ আছে সিম্পলি এটাকে 0.5 করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটার স্ট্রেংথ কিন্তু আমি 0.5 করে দিয়েছি। অ্যান্ড ভিউয়ার্স, আমরা এখন যে কিটা অ্যাড করছিলাম, মানে ভিডিওর শেষে যে কিটা অ্যাড করছিলাম সিম্পলি এটার উপর ট্যাপ করব অ্যান্ড এটাকে স্ক্রল করে ভিডিওর লেয়ারের একবারে শেষে নিয়ে যাব। তারপর ভিউয়ার্স এখান থেকে ব্যাক চলে আসবো অ্যান্ড ভিউয়ার্স এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে আবার অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে ব্লার অপশনে চলে যাব। দেন যে ইফেক্ট অ্যাড করছিলাম সিম্পলি 6 নাম্বার ইফেক্টটা লিনার স্ট্রাইক, সিম্পলি এটাকে সিলেক্ট করে এটাকে আবার স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তারপর ভিউয়ার্স এখান থেকে এখন যে ইফেক্ট অ্যাড করছি সিম্পলি এটার লেয়ারটা হবে নিচে। দেন ভিউয়ার্স, এটার অ্যাঙ্গেলটা আপনারা দেখতে পাচ্ছেন 0 দেওয়া আছে, সিম্পলি এটার অ্যাঙ্গেলটাকে আপনারা করে দিবেন 90 ডিগ্রি। তো অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে দেওয়ার পর সিম্পলি আপনারা প্রথম যে কিটা অ্যাড করছিলেন ভিডিওর শেষের থেকে একটু আগে, সিম্পলি এটার উপর একটা কি অ্যাড করে দিবেন অ্যান্ড এটার স্ট্রেংথটাকে করে দিবেন 0। তারপর চলে যাবেন ভিডিও লেয়ারের শেষের দিকে। তারপর ভিউয়ার্স এখানে আরেকটা কি অ্যাড করে দিবেন অ্যান্ড এটার স্ট্রেংথ করে দিবেন 0.5। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর যে ব্লার ইফেক্টটা এটা কিন্তু অনেকটা বক্স আকারের হয়ে গেছে, মানে আমি আমার যে ইফেক্ট আছে মানে ব্লার ইফেক্ট আছে এটাকে একটু ইউনিক করে নিলাম। তো ভিউয়ার্স, এখন ভিডিও লেয়ারের শেষের দিকে যে কিটা অ্যাড করছিলাম সিম্পলি এটাতে ট্যাপ করে ধরে এটাকে একবারে ভিডিওর লেয়ারের শেষে নিয়ে যাব। তারপর ভিউয়ার্স, আমার প্রথম যে লেয়ারটা আছে সিম্পলি এটার কাজ শেষ। এখান থেকে পরের যে ভিডিওটা আছে সিম্পলি এটাতে আমি ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে চলে যাব আবার ইফেক্টে আসার পর ভিউয়ার্স এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপর হচ্ছে আবার ব্লার অপশনটাতে চলে যাব অ্যান্ড এখান থেকে লিনার স্ট্রেকটাকে সিলেক্ট করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দেব। তারপর ভিউয়ার্স, এখন আমি প্রথম যে কিটা অ্যাড করছিলাম সিম্পলি এটাতে কিন্তু আমার স্ট্রেংথটাকে 0 করে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, এখন 0 করব না, সিম্পলি এখানে একটা কি অ্যাড করে নিব অ্যান্ড এটার স্ট্রেংথ করে দিব 0.5। তো ভিউয়ার্স, এটার স্ট্রেংথ 0.5 করার পর এটার অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। জাস্ট কিটাকে যেখানে অ্যাড করছিলাম সিম্পলি এটাতে ট্যাপ করে এটাকে ভিডিওর প্রথমে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে একটু ডান দিকে চলে আসবো, বেশি ডান দিকে যাব না, জাস্ট অল্প একটু ডান দিকে চলে আসবো। আপনারা একটু আনুমানিকভাবে আপনাদেরটা করে নেবেন। তারপর ভিউয়ার্স এখানে আরেকটা কি অ্যাড করে নিব অ্যান্ড এটার স্ট্রেংথ যেটা দেখতে পাচ্ছেন এটাকে করে দেব 0। তারপর ভিউয়ার্স এখান থেকে আবার ব্যাক চলে আসবো অ্যান্ড ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, ইফেক্টে চলে যাব, তারপর আবার অ্যাড ইফেক্ট। তো অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে ব্লারে চলে যাব, তারপর আবার লাইনের স্ট্রেকটাকে সিলেক্ট করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তো ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রথম যে ইফেক্ট অ্যাড করবেন সিম্পলি এটা লেয়ারটা থাকবে উপরে, আর এরপরে যতগুলো ইফেক্ট অ্যাড করবেন সিম্পলি ওই লেয়ারগুলো ধাপে ধাপে নিচের দিকে আসবে। তো এখন যে আমি ইফেক্ট অ্যাড করছি সিম্পলি এটা লেয়ারটা থাকবে নিচে।
তো ভিউয়ার্স এটাতে ক্লিক করে দিব অ্যান্ড ভিডিওর ফার্স্টে চলে যাব। তো ভিডিওর ফার্স্টে আসার পর সিম্পলি এখানে একটা কি অ্যাড করে এটার স্ট্রেংথ করে দেব 0.5। তো 0.5 করে দেওয়ার পর সিম্পলি এটার অ্যাঙ্গেলটাকে করে দিব 90 ডিগ্রি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটার অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে দিয়েছি অ্যান্ড এটার যে স্ট্রেংথ আছে সিম্পলি এটাকে আমি এখান থেকে 0.5 রেখে দিব অ্যান্ড যে কিটা অ্যাড করছিলাম সিম্পলি এটাতে ট্যাপ করে এটাকে ভিডিওর ফার্স্টে নিয়ে যাব। দেন ভিডিওর একটু ডান দিকে আমরা আরেকটা কি অ্যাড করছিলাম সিম্পলি এটার উপরে চলে যাব, যাওয়ার পর এখানে আরেকটা কি অ্যাড করে দিব অ্যান্ড এটার স্ট্রেংথ করে দিব একবারে 0। তো ভিউয়ার্স আমি যদি আপনাদেরকে এটার রেজাল্টটা দেখাই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার প্রথম ভিডিও থেকে একটা ব্লার ইফেক্ট আসতেছে অ্যান্ড শেষের ভিডিওতে গিয়ে ব্লার ইফেক্টটা চলে যাইতেছে। তো এটার ট্রানজ্যাকশনটা কিন্তু অনেকটা স্মুথভাবে আসতেছে। তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এরকমভাবে আপনাদের ভিডিওতে ইফেক্টগুলো অ্যাড করে আপনাদের যে ট্রানজ্যাকশন ভিডিওগুলো আছে ওইগুলোকে আপনারা স্মুথভাবে এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো ভিউয়ার্স এরকম টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিটিং শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশের দেখা বেল আইকনটাকে অল করে দিতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।